বিশ্ব বাংলা 24 বিশ্বায়নে বাঙালিয়ানা। আসসালামু আলাইকুম। বিশ্ব বাংলা 24 সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি জিন্নাতুন নাহার প্রধান। বিশ্ব বাংলা 24 এর সর্বশেষ সংবাদ দেখতে পাবেন বিশ্ব বাংলা 24 ইউটিউব এবং ফেসবুক পেজে। প্রথমেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনামগুলো। লেবাননের বৈরুতে জোড়া বিস্ফোরণে 2 বাংলাদেশি নিহত, বাংলাদেশ নৌবাহিনীর 21 সদস্য আহত, মৃতের সংখ্যা বাড়ছেই। হারিকেন ইসাইয়াসের তাণ্ডবে নিউ ইয়র্ক সহ যুক্তরাষ্ট্রের বিভিন্ন স্থানে কমপক্ষে 5 জনের মৃত্যু, বিদ্যুৎ বিচ্ছিন্ন প্রায় 34 লাখ মানুষ। রূপার ইট গেঁথে অবশেষে ঐতিহাসিক রাম মন্দিরের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন নরেন্দ্র মোদী, সামাজিক দূরত্ব বজায় রেখে অনুষ্ঠান সম্পন্ন। দেশে করোনা ভাইরাসে 24 ঘন্টায় আরও 33 জনের মৃত্যু, আরও 2654 জন আক্রান্ত শনাক্ত। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বড় ছেলে ও বিশিষ্ট ক্রীড়া সংগঠক শেখ কামালের 71তম জন্মবার্ষিকী, প্রথমবারের মতো সরকারিভাবে নানা আয়োজন। সমগ্র কাশ্মীরকে অন্তর্ভুক্ত করে পাকিস্তানের মানচিত্র প্রকাশ, একে আকাশকুসুম স্বপ্ন দেখা বলছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়। $1.5 বিলিয়ন ক্ষতিপূরণ চেয়ে অ্যাপলের বিরুদ্ধে চীনা কোম্পানির মামলা, নিজেদের আবিষ্কৃত প্রযুক্তি মেধা সত্ত্ব লঙ্ঘন করে ব্যবহারের অভিযোগ। এবং ফুটবলকে বিদায় বললেন স্পেনের কিংবদন্তি গোলকিপার ইকার কাসিয়াস, হার্ট অ্যাটাকের কারণে প্রায় 1 বছর মাঠের বাইরে থাকার পর এ সিদ্ধান্ত। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত সংবাদ। লেবাননের বৈরুতে জোড়া বিস্ফোরণে 2 বাংলাদেশি নিহত হয়েছেন। তারা হলেন মেহেদি হাসান ও মিজানুর রহমান। তারা আশরাফি এলাকায় নিহত হয়েছেন। এছাড়া 8 শ্রমিক রফিক হারিরি হাসপাতালে চিকিৎসাধীন আছেন। বিস্ফোরণের ঘটনায় বাংলাদেশ নৌবাহিনী 21 সদস্য আহত হয়েছেন বলে জানিয়েছে আইএসপিআর। ভয়াবহ বিস্ফোরণে মৃতের সংখ্যা বাড়ছেই। এ ঘটনায় লেবাননে 3 দিনের জাতীয় শোক চলছে। ডেস্ক রিপোর্টে বিস্তারিত। লেবাননের রাজধানী বৈরুতে ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় বন্দরের একটি অনিরাপদ গুদামে হাজার হাজার টন অত্যন্ত বিপজ্জনক দ্রব্যকে সম্ভাব্য উৎস হিসেবে দেখা হচ্ছে। যে বিস্ফোরণের ধাক্কা পুরো রাজধানী জুড়ে অনুভূত হয়েছে ভূমিকম্পের মতো। মঙ্গলবারের সন্ধ্যার এই বিস্ফোরণে দেশটিতে এখন পর্যন্ত শতাধিক মানুষের মৃত্যু এবং 4000-এর বেশি মানুষ আহত হয়েছেন। কিন্তু দেশটির রাজধানীর গুরুত্বপূর্ণ অংশ প্রধান বন্দরের কাছে কিভাবে এই বিপজ্জনক দ্রব্য মজুত করা হলো, 6 বছর আগে জব্দ করা হলেও সেগুলো কেন ধ্বংস করা হয়নি, পর্যাপ্ত সুরক্ষা ব্যবস্থা ছাড়াই 40 লাখ মানুষের বৈরুতের কেন্দ্রে কেন সেগুলো এতদিন থাকলো, এমন নানা প্রশ্ন তুলছেন বিশেষজ্ঞরা। বৈরুতের বাসিন্দারা বলেছেন বিস্ফোরণে পুরো শহর কেঁপে উঠেছে। শহরের ভবনগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে। বিস্ফোরণের স্থল থেকে 10 কিলোমিটার দূরে পর্যন্ত ভবনের জানালা দরজা উড়ে গেছে। লেবাননের প্রধানমন্ত্রী হাসান দিয়াব বলেছেন, কোনো ধরনের নিরাপত্তা ব্যবস্থা ছাড়াই নাগরিকদের জীবন হুমকিতে ফেলে বৈরুতের বন্দরের গুদামে 6 বছর ধরে 2750 টন অ্যামোনিয়াম নাইট্রেট মজুত করে রাখা হয়েছিল। তিনি বলেন, এটি কোনোভাবেই গ্রহণযোগ্য হতে পারে না। বৈরুতে শক্তিশালী জোড়া বিস্ফোরণের ঘটনাকে ভয়াবহ বোমা হামলা বলে দাবি করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হোয়াইট হাউসের করোনা ভাইরাস ব্রিফিংয়ে এমন মন্তব্য করেন তিনি। শক্তিশালী বিস্ফোরণে 2 বাংলাদেশি নিহত এবং বাংলাদেশ নৌবাহিনী 21 সদস্য আহত হয়েছেন। ডেস্ক রিপোর্ট, বিশ্ব বাংলা 24। হারিকেন ইসাইয়াসের তাণ্ডবে নিউ ইয়র্ক সহ যুক্তরাষ্ট্রের বিভিন্ন স্থানে কমপক্ষে 5 জনের মৃত্যু হয়েছে। নর্থ ক্যারোলাইনা থেকে নিউ ইয়র্ক পর্যন্ত উপকূলীয় অঙ্গরাজ্যগুলোর প্রায় 34 লাখ মানুষ বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। ভেঙে পড়েছে অনেক গাছপালা। মঙ্গলবার ভোরে ঘন্টায় 140 কিলোমিটার বেগে নর্থ ক্যারোলাইনার উইলমিংটন ও সাউথ ক্যারোলাইনার মার্টল সৈকতে আঘাত হানে। ঝড়টি এদিন দুপুরে সর্বশেষ আঘাত হানে নিউ ইয়র্কে। যুক্তরাষ্ট্রের ন্যাশনাল হারিকেন সেন্টার বলছে, সন্ধ্যায় ঘূর্ণিঝড়টির শক্তি কমে আসতে শুরু করে। মাত্র 40 মাইল বেগে ঝড়টি উত্তরমুখী হয়ে কানাডার দিকে বয়ে গেছে। এর আগে মাত্র ঘণ্টাখানেকের মধ্যে নিউ
ইয়র্কে ব্যাপক তাণ্ডব চালিয়েছে ইসাইয়াস। নিউ ইয়র্কে এর গতিবেগ ছিল ঘন্টায় 70 থেকে 80 মাইল। শহরের বিভিন্ন স্থানে সড়কে ও গাড়ির উপর গাছ ভেঙে পড়ায় বিচ্ছিন্ন হয়ে যায় যোগাযোগ। নিউ ইয়র্ক পুলিশের এক মুখপাত্র জানিয়েছেন, শহরের ব্রায়ারউডে গাছ ভেঙে পড়ে ঘর ভেঙে মারিও সাইলস নামে 60 বছরের এক বৃদ্ধা মারা গেছেন। এছাড়া নর্থ ক্যারোলাইনায় 2 জন, ম্যারিল্যান্ডে 1 জন, ডেলাওয়্যারে এক নারীর মৃত্যুর খবর পাওয়া গেছে। এর আগে ক্যারিবিয়ান অঞ্চল ও বাহামার ঘূর্ণিঝড়ে মারা যায় আরও 2 জন। প্রবল বৃষ্টিপাতের কারণে হাডসন নদীর অববাহিকায় বন্যা দেখা দিয়েছে। এতে ঘরবন্দি হয়ে পড়েছেন অনেক মানুষ। নিউ জার্সির গভর্নর ঝড়ের তাণ্ডবের কারণে রাজ্যে জরুরি অবস্থা জারি করেছেন। অবশেষে ঐতিহাসিক রাম মন্দিরের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বাবরি মসজিদ, রাম মন্দির নিয়ে হিন্দু মুসলিমদের শতাব্দী প্রাচীন বিরোধের আইনি নিষ্পত্তি হয় গত বছরের নভেম্বরে। ভারতের সুপ্রিম কোর্টের 5 সদস্যের বেঞ্চের রায়ে অযোধ্যার বিতর্কিত স্থানে রাম মন্দির নির্মাণ, বিকল্প স্থানে মুসলমানদের মসজিদ নির্মাণের জমি দেওয়ার নির্দেশ দেওয়া হয়। মন্দির নির্মাণে একটি ট্রাস্ট গঠনের নির্দেশনাও দেওয়া হয় ওই রায়ে। সুপ্রিম কোর্টের নির্দেশনা অনুসারে গঠিত হয় শ্রীরাম জন্মভূমির তীর্থক্ষেত্র ট্রাস্ট। মন্দিরের ভিত্তিপ্রস্তর স্থাপনের জন্য তারা 5 আগস্ট চূড়ান্ত দিন নির্ধারণ করে। সেই অনুযায়ী ভিত্তিপ্রস্তর স্থাপন হলো। রূপার ইট দিয়ে ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ভিত্তিপ্রস্তর স্থাপনে প্রধানমন্ত্রী ছাড়াও উপস্থিত ছিলেন আরএসএস প্রধান মোহন ভাগবত, উত্তরপ্রদেশের রাজ্যপাল আনন্দীবেন প্যাটেল, মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ, যোগগুরু রামদেব, রাম মন্দির ট্রাস্টের প্রধান মহন্ত নেত্রী গোপাল দাসের মতো ভিআইপিরা। সেখানে সামাজিক দূরত্ব বজায় রেখে অনুষ্ঠান সম্পন্ন হয়। দেশে করোনা ভাইরাসে 24 ঘন্টায় আরও 33 জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট 3217 জনের মৃত্যু হলো। আরও 2654 জন আক্রান্ত শনাক্ত হয়েছে। মোট আক্রান্ত হয়েছে 2,46,674 জন। আর 24 ঘন্টায় নতুন করে 1890 জন সুস্থ হয়েছেন। এ নিয়ে ডেস্ক রিপোর্টে বিস্তারিত। গত 24 ঘন্টায় নমুনা সংগ্রহ হয়েছে 11,900। গত 24 ঘন্টায় নমুনা সংগ্রহ করা হয় 11,964টি। নমুনা পরীক্ষা করা হয় 11,160টি। এখন পর্যন্ত 12,12,416টি নমুনা পরীক্ষা করা হয়েছে। গত 24 ঘন্টায় সুস্থ হয়েছেন 1,890 জন। এখন পর্যন্ত সুস্থ 1,41,750 জন। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার 57.46% এবং শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার 1.32%। এবং এ পর্যন্ত শনাক্তের হার 20.35%। 24 ঘন্টায় মৃত্যুবরণকারীদের মধ্যে 25 জন পুরুষ এবং 8 জন নারী। এখন পর্যন্ত মৃত্যুবরণকারীদের মধ্যে পুরুষ 2,574 জন এবং নারী মৃত্যুবরণ করেছেন 693 জন। বয়স বিশ্লেষণে দেখা যায় 91 থেকে 100 বছরের মধ্যে 2 জন, 81 থেকে 90 বছরের মধ্যে 1 জন, 71 থেকে 80 বছরের মধ্যে 6 জন, 61 থেকে 70 বছরের মধ্যে 10 জন, 51 থেকে 60 বছরের মধ্যে 8 জন, 41 থেকে 50 বছরের মধ্যে 4 জন, 31 থেকে 40 বছরের মধ্যে 2 জন। 25 জন, নারী 8 জন। এ পর্যন্ত মৃত্যুবরণ করেছেন পুরুষ 2,574 জন। বিভাগ বিশ্লেষণে দেখা যায় মৃত্যুবরণকারীদের মধ্যে ঢাকা বিভাগে 18 জন, চট্টগ্রাম বিভাগে 9 জন, খুলনা বিভাগে 1 জন, রাজশাহী বিভাগে 1 জন, রংপুর বিভাগে 3 জন এবং বরিশাল বিভাগে 1 জন। 24 ঘন্টায় হাসপাতালে মৃত্যুবরণ করেছেন 31 জন এবং 2 জন বাড়িতে মৃত্যুবরণ করেছেন। ডেস্ক রিপোর্ট, বিশ্ববাংলা 24। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বড় ছেলে ও বিশিষ্ট ক্রীড়া সংগঠক শেখ কামালের 71তম জন্মবার্ষিকী আজ। এই উপলক্ষে প্রথমবারের মতো সরকারিভাবে নানা আয়োজন করা হয়। শেখ কামাল স্মরণে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উদ্যোগে জাতীয় ক্রীড়া পরিষদ অডিটোরিয়ামে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আজ কামাল যদি বেঁচে থাকতো সমাজকে অনেক কিছু দিতে পারত। এ নিয়ে দেখুন একটি ডেস্ক রিপোর্ট। জাতীয় ক্রীড়া পরিষদ অডিটোরিয়ামে শেখ কামালের বর্ণাঢ্য জীবনের ওপর ভার্চুয়াল আলোচনা সভা ও দোয়া মাহফিলে গণভবন থেকে ভার্চুয়াল প্ল্যাটফর্মে যোগ দেন প্রধান অতিথি প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় তিনি বলেন, শেখ কামালের যে বহুমুখী প্রতিভা ছিল তা বিকশিত হয়ে সব অঙ্গনে ভূমিকা রাখতে পারত। সে সেটা রেখেও গেছে। রাজনৈতিক ক্ষেত্রে তার সে ভূমিকা আছে। আগরতলা ষড়যন্ত্র মামলা থেকে প্রতিটি আন্দোলনে সে বড় ভূমিকা রেখেছে। ওই ছোট্ট বয়স থেকেই সে খুব দায়িত্বশীল ভূমিকা পালন করত। ছোট ভাই সম্পর্কে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আরো বলেন, শেখ কামালের মেধা বহুমুখী ছিল। একদিকে যেমন ক্রীড়া সংগঠক, সাংস্কৃতিক জগতেও তার প্রতিভা ছিল। সে অভিনয় করত, গান গাইত, সেতার বাজাতো। খেলাধুলায় তার সবচেয়ে বড় অবদান। ধানমন্ডিতে কোনো খেলাধুলার ব্যবস্থা ছিল না, এক্ষেত্রে সেই উদ্যোগ নেয়।
ভার্চুয়াল প্ল্যাটফর্মে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান ফজলুর রহমান এমপি, সংস্কৃতি প্রতিমন্ত্রী KM খালিদ এমপি ও বাফুকে সভাপতি কাজী সালাউদ্দিন। সভাপতিত্ব করেছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মোহাম্মদ জাহিদ আহসান রাসেল এমপি। ডেস্ক রিপোর্ট, বিশ্ব বাংলা 24। দর্শক, এখন নিচ্ছি ছোট্ট একটি বিরতি, ফিরছে কিছুক্ষণ পর, সঙ্গেই থাকুন। আপনি কি হোম কেয়ারের কথা ভাবছেন? তাহলে আজই যোগাযোগ করুন আমাদের সাথে। আমাদের ফোন নম্বর 7187757852। গোল্ডেন হোম কেয়ার থেকে যে মেয়ে দিয়েছে, ও খুবই ভালো যত্ন নেয় আমার। হেলথ হোম কেয়ার এজেন্সি PCA, HHA ও CDPAP দিয়ে বিশ্বস্ততার সাথে আপনাদের সেবা করে আসছে। আপনজনদেরকে সেবা দিয়ে অর্থ উপার্জন করুন। আমি প্রথমেই বিশ্ব বাংলা 24 চ্যানেলকে অভিনন্দন জানাই, শুভেচ্ছা জানাই। বাঙালি সংস্কৃতির সাথে প্রবাসী বাংলাদেশিদের যুক্ত রাখতে ব্যাপক পরিসরে অনুষ্ঠান এবং দেশ বিদেশের খবর নিয়ে সম্প্রচারিত হচ্ছে বিশ্ব বাংলা 24 চ্যানেল। আমরা চ্যানেলটির উত্তরোত্তর সাফল্য কামনা করছি। বিশ্ব বাংলা 24 চ্যানেলকে আমার অনেক অনেক শুভেচ্ছা এবং এর সাফল্যের জন্য আমার শুভকামনা জানাচ্ছি। সারা বিশ্বে, দেশে প্রবাসে সব বাঙালিদের আমাদের একজোট করে রাখার যে উদ্যোগ নিয়েছেন যারা, তাদেরকে আমার অন্তর থেকে আন্তরিক সাফল্যের জন্য শুভেচ্ছা জানাচ্ছি আবারও করে। আমরা বাঙালিরা স্পোর্টস, দেশে বিদেশের খবর এবং সংস্কৃতির সব নিয়ে একসঙ্গে যে আমরা এক হতে পারবো, এ শুনে আমি মিতালি মুখার্জি, আমার খুব আনন্দ হচ্ছে। আবারও জানাচ্ছি বিশ্ব বাংলা 24 চ্যানেলকে আমার শুভকামনা। বিশ্ব বাংলা 24 শুভ উদ্বোধনে অভিনন্দন জানাচ্ছি আমি অ্যাটর্নি মঈন চৌধুরী। প্রতিটি মানুষের স্বপ্ন পূরণে সহায়তা করা নেক্সট ড্রিমের লক্ষ্য। আমাদের প্রতিনিধিরা ক্রমাগত আপনার উন্নতিকল্পে কাজ করে যাচ্ছে। বিনা পরিশ্রমে সম্পদশালী হওয়ার জন্য আজই আমাদের সাথে যোগাযোগ করুন। আমাদের ঠিকানা 372372 জ্যাকসন হাইটস, নিউ ইয়র্ক 11372। ফোন করুন 9293574245 অথবা 7183161949 এই নম্বরে। ইমেইল nextdreamllc@gmail.com। বাঙালি সংস্কৃতির সাথে প্রবাসী বাংলাদেশিদের যুক্ত রাখতে ব্যাপক পরিসরে অনুষ্ঠান এবং দেশ বিদেশের খবর নিয়ে সম্প্রচারিত হচ্ছে বিশ্ব বাংলা 24 চ্যানেল। আমি শাহনাজ বেলি চ্যানেলটির উত্তরাত্তর সাফল্য কামনা করছি। বিশ্ব বাংলা 24 আমাদের নিউ ইয়র্কে, এবং আমি আশা করব ওনারা আমাদের গঠনমূলক চিন্তা ভাবনা, আমাদের বর্তমান পরিস্থিতি সবকিছু অত্যন্ত সুন্দরভাবে তুলে ধরবেন। আমরা ওদের শুভকামনা করছি। আমরা সবাই মিলে চাচ্ছি যে এই টিভিটা আরো এগিয়ে যাক। ওরা নতুন শুরু করেছে, আসেন ওদের সবাইকে আমরা একটা উৎসাহ দিই। ইনশাআল্লাহ আমাদের প্রোগ্রামে দেখা হচ্ছে বিশ্ব বাংলা 24। বিশ্ব বাংলার সার্বাঙ্গীন উন্নতি আমি কামনা করি। ধীরে ধীরে এটা একটি বড় টেলিভিশন চ্যানেলে রূপায়িত হবে, এটাই আশা করছি। ধন্যবাদ আমাদের এই নতুন টেলিভিশন চ্যানেলের কর্তৃপক্ষকে। মহামারী করোনা ভাইরাস থেকে বাঁচতে করণীয়: অপ্রয়োজনে বাড়ির বাইরে যাওয়া বন্ধ করুন। ঘরের বাইরে মাস্ক ব্যবহার করুন। গণপরিবহন এড়িয়ে চলার চেষ্টা করুন। ঘরে ফিরে হ্যান্ড ওয়াশ দিয়ে ভালো করে হাত ধুয়ে নিন।
বাইরে পরা কাপড় দ্রুত ধুয়ে ফেলুন। প্রচুর পরিমাণে ভিটামিন সি যুক্ত খাবার খান এবং পর্যাপ্ত পানি পান করুন। ফলমূল সহ যে কোনো শাকসবজি ভালো করে ধুয়ে নিন। ঘর এবং কাজের জায়গা নিয়মিত পরিষ্কার করুন। মন প্রফুল্ল রাখতে নিয়মিত শরীরচর্চা করুন। শিশুদের মানসিক স্বাস্থ্য ভালো রাখতে যে কোনো কাজে তাদের পাশে থেকে উৎসাহ দিন। ফিরে এলাম বিরতির পর। সমগ্র কাশ্মীরকে অন্তর্ভুক্ত করে দেশের নতুন রাজনৈতিক মানচিত্র প্রকাশ করেছে পাকিস্তান। ভারত নিয়ন্ত্রিত জম্মু কাশ্মীরের বিশেষ মর্যাদা সংক্রান্ত দেশটির সংবিধানের ৩৭০ ধারা বাতিলের বর্ষপূর্তির প্রাক্কালে ইমরান খান সরকারের এমন সিদ্ধান্তকে বিশেষ তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে। শুধু সমগ্র কাশ্মীর নয়, গুজরাটের জুনাগড়কেও নতুন মানচিত্রে অন্তর্ভুক্ত করেছে পাকিস্তান। মঙ্গলবার মন্ত্রিসভার বৈঠকে নয়া মানচিত্রের অনুমোদন শেষে ইমরান খান বলেন, আজ পাকিস্তানের ইতিহাসের সবচেয়ে ঐতিহাসিক দিন। এই প্রথমবার ভারত অধিকৃত কাশ্মীরকে পাকিস্তানের মানচিত্রে অন্তর্ভুক্ত করা হয়েছে। তিনি আরও বলেন, পাকিস্তানের সব রাজনৈতিক দলের এতে সমর্থন রয়েছে। গত বছরের ৫ আগস্ট ভারত সরকারের অবৈধ দখলদারি সিদ্ধান্তের বিরুদ্ধে এই মানচিত্র একটি প্রতিবাদ। ইমরান খান এ সময় জানান, জাতিসংঘ নিরাপত্তা পরিষদের প্রস্তাবনার অধীনেই কেবল কাশ্মীর নিয়ে বিরোধের অবসান হতে পারে। জাতিসংঘ প্রস্তাবনায় কাশ্মীরি জনতাকে তারা কোন রাষ্ট্রে যোগ দিতে চায় সে সম্পর্কে সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা দেওয়া হয়েছিল। কাশ্মীর নিয়ে জাতিসংঘের প্রতিশ্রুতির কথাও তুলে ধরেন তিনি। তবে পাকিস্তানের এ পদক্ষেপকে মানচিত্রের মাধ্যমে আকাশ কুসুম স্বপ্ন দেখা হিসেবে বর্ণনা করেছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় বলে জানা গেছে। নিজেদের আবিষ্কৃত প্রযুক্তি মেধাস্বত্ব লঙ্ঘন করে ব্যবহারের অভিযোগে মার্কিন প্রযুক্তি জায়ান্ট অ্যাপেলের বিরুদ্ধে মামলা করেছে চীনা কৃত্রিম বুদ্ধিমত্তা প্রতিষ্ঠান সাংহাই ঝিঝেন ইন্টেলিজেন্ট নেটওয়ার্ক টেকনোলজি। চীনা ওই কোম্পানিটি বাণিজ্যিক জগতে শিয়াওই নামে পরিচিত। মামলায় অ্যাপেলের কাছে মেধাস্বত্ব লঙ্ঘনের কারণে $143 কোটি ক্ষতিপূরণ চেয়েছে কোম্পানিটি। পাশাপাশি কোম্পানিটি তাদের আবিষ্কৃত প্রযুক্তির ব্যবহারের মাধ্যমে সব পণ্যের উৎপাদন, বাজারজাতকরণ, বিক্রি, আমদানি এবং বিজ্ঞাপন প্রচারণা বন্ধে অ্যাপেলের প্রতি আহ্বান জানিয়েছে। শিয়াওই তাদের এক সামাজিক গণমাধ্যম পোস্টে দেওয়া বিবৃতিতে এসব তথ্য জানায়। কোম্পানিটির দাবি, অ্যাপল ডিভাইসে ব্যবহৃত কণ্ঠস্বর শনাক্তকারী সফটওয়্যার সিরি তাদের 2004 সালের একটি মেধাস্বত্ব নিবন্ধন লঙ্ঘন করেছে। 2009 সালে শিয়াওআই ওই মেধাস্বত্ব আবেদন অনুমোদন পায়। এর আগে 2012 সালে প্রথমবার অ্যাপেলের কণ্ঠস্বর শনাক্তকারী প্রযুক্তির বিরুদ্ধে মেধাস্বত্ব লঙ্ঘনের অভিযোগ করে চীনা কোম্পানিটি। অবশ্য প্যাটেন্টটি বৈধ বলে চলতি বছরের জুলাই মাসে রুল জারি করে চীনের সুপ্রিম পিপলস আদালত। এবার খেলার সংবাদ। ফুটবলকে বিদায় বলে দিলেন স্পেন ও রিয়াল মাদ্রিদের কিংবদন্তি গোলকিপার ইকার ক্যাসিয়াস। হার্ট অ্যাটাকের কারণে প্রায় 1 বছর মাঠের বাইরে থাকার পর হঠাৎ করে অবসরের ঘোষণা দেন 39 বছর বয়সী এই তারকা। অবসান ঘটল তার 22 বছরের বর্ণাঢ্য ক্যারিয়ারের। গত বছরের মে মাসে পেটতোর হয়ে অনুশীলনের সময় হার্ট অ্যাটাকের পর তিনি 1 বছর মাঠের বাইরে ছিলেন। রিয়ালের হয়ে 700 বেশি ম্যাচ খেলা ক্যাসিয়াস হঠাৎ করে অবসরের ঘোষণা দিয়ে দিলেন। হয়তো নিজেও বুঝতে পারছেন বড় ধরনের অসুস্থতায় শরীর আর পেরে উঠছে না। দেশের হয়ে 2টি ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপ এবং একটি বিশ্বকাপ জিতেছেন ক্যাসিয়াস। 2008 ও 2012 সালে ইউরো ও 2010 সালে বিশ্বকাপ জয় করা স্পেন দলের সদস্য ছিলেন। ক্লাব ফুটবলেও সাফল্যে রঙিন ছিলেন ক্যাসিয়াস। রিয়াল মাদ্রিদের হয়ে 5 বার লা লিগা ও 3 বার চ্যাম্পিয়ন্স লিগ জিতেছেন। নিজের অবসর নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে ক্যাসিয়াস বলেন, দিনটি আমার তার সবচেয়ে কঠিনতম একটি দিন, বিদায় বলার সময় চলে এসেছে। দিনটি আমার তার সবচেয়ে কঠিনতম একটি দিন, বিদায় বলার সময় চলে এসেছে। সংবাদ শেষ করার আগে আবারও জানিয়ে দিচ্ছি শিরোনামগুলো। লেবাননের বৈরুতে জোড়া বিস্ফোরণে 2 বাংলাদেশি নিহত, বাংলাদেশ নৌবাহিনীর 21 সদস্য আহত, মৃতের সংখ্যা বাড়ছেই। হারিকেন ইসাইয়াসের তাণ্ডবে নিউ ইয়র্ক সহ যুক্তরাষ্ট্রের বিভিন্ন স্থানে কমপক্ষে 5 জনের মৃত্যু, বিদ্যুৎ বিচ্ছিন্ন প্রায় 34 লাখ মানুষ। রূপার ইট গেথে অবশেষে ঐতিহাসিক রাম মন্দিরের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন নরেন্দ্র মোদী, সামাজিক দূরত্ব বজায় রেখে অনুষ্ঠান সম্পন্ন। দেশে করোনা ভাইরাসে 24 ঘন্টায় আরও 33 জনের মৃত্যু, আরও 2654 জন আক্রান্ত শনাক্ত।
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বড় ছেলে ও বিশিষ্ট ক্রীড়া সংগঠক শেখ কামালের ৭১তম জন্মবার্ষিকী প্রথমবারের মতো সরকারিভাবে নানা আয়োজন। সমগ্র কাশ্মীরকে অন্তর্ভুক্ত করে পাকিস্তানের মানচিত্র প্রকাশ, একে আকাশকুসুম স্বপ্ন দেখা বলছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়। $1.৫ বিলিয়ন ক্ষতিপূরণ চেয়ে অ্যাপলের বিরুদ্ধে চীনা কোম্পানির মামলা, নিজেদের আবিষ্কৃত প্রযুক্তি মেধা সত্ত্ব লঙ্ঘন করে ব্যবহারের অভিযোগ। এবং ফুটবলকে বিদায় বললেন স্পেনের কিংবদন্তি গোলকিপার ইকার কাসিয়াস। হার্ট অ্যাটাকের কারণে প্রায় 1 বছর মাঠের বাইরে থাকার পর এ সিদ্ধান্ত। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে। আরও একবার বিশ্ব বাংলা 24 দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি এখনকার সংবাদ আয়োজন। করোনা ভাইরাস থেকে বাঁচতে স্বাস্থ্যবিধিগুলো মেনে চলুন, নিরাপদ ও সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।